প্রত্যেকটা নতুন সকাল আমার কাছে একটা সাংঘাতিক রকমের পজিটিভিটি নিয়ে আসে। একটা নতুন সকাল মানে একটা নতুন দিন, একটু নতুন আশা, একটু সম্ভাবনা। আমার মনে হয় আমি রাতটা পার করে একটা নতুন দিন দেখেছি মানে এটা সাংঘাতিক একটা ধনাত্মক কিছু আমার কাছে। আমার এই ব্যালকনি থেকে দাঁড়িয়ে পুরো শহরটাকে দেখতে আমার ভীষণ ভালো লাগে। কিন্তু ব্যালকনিতে দাঁড়িয়ে বা চায়ের কাপ হাতে নিয়ে সময় নষ্ট করলে তো চলবে না, লেগে পড়তে হবে কাজে। এই রবিবার বানিয়েছিলাম গোল্ডেন ফ্রাইড প্রন। তোমরা অনেকেই সেটার ছোট্ট ছোট্ট একটুখানি মুহূর্ত আগেই আমার প্রোফাইলে দেখেছো এবং অনেকে তোমরা আমার কাছে জানতেও চেয়েছো এটার রেসিপিটা কী। আজকে দেখো তোমাদেরকে জানাচ্ছি। প্রথমে আমি চিংড়ি মাছগুলো পরিষ্কার করে নিয়েছিলাম। এবার চিংড়ি মাছগুলোয় আমি একটা মশলা দিয়েছিলাম, সেটা হচ্ছে পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কা ভিনিগারে বেটে নিয়ে দিয়েছিলাম। অল্প একটু গোলমরিচ গুঁড়ো, নুন আর ওই 1 চিপি মতো সয়া সস দিয়েছিলাম। দিয়ে খুব ভালো করে মাখিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম প্রায় 1 ঘন্টা মতো। এটা খুব ভালো করে মজতে হবে, না হলে কিন্তু চিংড়ি মাছটার ভেতরে কোনো ফ্লেভার ঢুকবে না। তোমরা কিন্তু বানিয়ে দেখতে পারো, ভীষণ ভালো হয়। আমাদের সেদিন অ্যাকচুয়ালি বাড়িতে মাছ ছিল না, সেই রবিবার রামেশ্বরের অফিস যাওয়ার ছিল, ফলে বাজার করা হয়নি। যে কারণে ফ্রিজে চিংড়ি মাছটাকে দিয়েই একটা ভাতের সাথে খাওয়ার জন্য একটা জোগাড় করে নিয়েছিলাম আর কি। আর ব্যাটারটার জন্য দেখো, যতটা পরিমাণ কর্নফ্লাওয়ার ঠিক ততটা পরিমাণ ময়দা, সমান পরিমাণ। তার সাথে দিয়ে দিয়েছিলাম নুন, গোলমরিচের গুঁড়ো আর ওই যে মশলাটা, অর্থাৎ অল্প একটু পেঁয়াজ বাটা, কাঁচা লঙ্কা, রসুন আর আদা ভিনিগার দিয়ে যে বাটাটা করে রেখেছিলাম, ওই বাটাটার একটুখানি আমি এই ব্যাটারটার মধ্যেও দিয়েছিলাম একটুখানি বেকিং পাউডার আর বাটার দিয়েছিলাম অল্প একটুখানি। আর এই যে ব্যাটারটা রেডি হবে না, এটার একটাই নিয়ম, ক্রিস্পি করার জন্য এটার একটাই নিয়ম, এটাকে পুরো বরফ ঠান্ডা জলে এই ব্যাটারটা গুলে রেডি করতে হবে। অর্থাৎ চিংড়ি মাছেরা একদম বরফ ঠান্ডা ব্যাটার থেকে ঝাঁপ দেবে গরম তেলের মধ্যে, তাই না? তবেই কিন্তু এটা সাংঘাতিক রকমের গোল্ডেন হবে, ক্রিস্পি হবে। আর এটা না খুব বেশি হাই হিটে ভেজো না, একটু নর্মাল থেকে মিডিয়াম হিটে ভেজো, তাহলে খুব ভালো হয়। এরপর দেখো আমি একটুখানি শুকনো ময়দায় চিংড়ি মাছটা কোট করে নিয়ে তারপর ব্যাটারে ডুবিয়ে তারপর আমি তেলে ফ্রাই করে নিয়েছি। ভীষণ ভালো হয়। ভাবা যায় বলো, ঘরের সাধারণ কিছু জিনিসপত্র দিয়ে এত সুন্দর রেসিপিগুলো বানানো যায়। আর এগুলোই যখন আমরা রেস্টুরেন্টে খেতে যাই তখন কীরকম সাংঘাতিক মাত্রায় একটা দাম নেয়, ওখানে বসে যেন কত ভালো লাগে। এগুলো কিন্তু কোনো ব্যাপারই নয়, বাড়িতেও কিন্তু এগুলো ইজিলি তৈরি করা যায়। তোমরা ট্রাই করে অবশ্যই আমাকে জানাবে। কেমন হয়েছে? দারুণ, ভালো করে।